অনুসরণ অনুকরণ করে আজকের মহিলাদেরকে, আজকের নারী জগৎকে সেভাবেই চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কবি নজরুলের কথা যথার্থই হয়ে দাঁড়িয়েছে আজকের এই প্রেক্ষাপটে। বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্মানিত উপস্থিতি, নারী শিক্ষার উপযুক্ত কোনো ব্যবস্থা আমাদের দেশে, বিশেষ করে পশ্চিম বাংলাতে দিন ব্যবস্থা সেরকমটি উন্নত মানের কোথাও নেই। কিছুটা আছে মুর্শিদাবাদে, বেশ কিছু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, কিন্তু তারপরেও সেগুলো ততটা উন্নত মানের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি যতটা যুগের চাহিদা ছিল। ফলে যুগের চাহিদার দিকে লক্ষ্য রেখে, সমাজের মানুষের দিকে লক্ষ্য রেখে, জেলাবাসীদের দিকে লক্ষ্য রেখে আমাদের শ্রদ্ধেয় বন্ধুবর আব্দুল হামিদ ফায়েজি হাফেজাহুল্লাহ তার চিন্তাধারা, মানসিকতা এবং জেলাবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে মহিলাদের জন্য স্পেশাল একটি শাখা ঘোড়ারাশেরই সেটি খোলা এবং তার সূচনা করা, তার আজকের প্রারম্ভ অনুষ্ঠান, এর মাধ্যমে সূত্রপাত হওয়া, এর জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই নেক নিয়তকে যেন কবুল করেন, জেলাবাসীকে যেন কবুল করেন। এই মহিলা শাখা, মহিলা প্রতিষ্ঠান যেন এক সময়ে অন্য রূপ নেয়, যেখান থেকে মহিলার আদর্শ মা হবে, আদর্শ বউরে পরিণত হবে, আদর্শ স্ত্রী হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে স্কুল কলেজের ক্ষেত্রে বেসরকারি, সরকারি নানান ধরনের প্রতিষ্ঠান আছে এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে একত্রিতভাবে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত নোংরামি, অসভ্যতা এবং ইসলাম বিরোধী কার্যকলাপগুলো হয়ে থাকে, মহিলাদের ক্ষেত্রে, দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি হয় না। সম্পূর্ণ আলাদা সেকশন, আলাদা বিভাগ থাকে, স্বতন্ত্রভাবে মহিলা টিচার থাকে এবং পুরুষরা থাকেন পর্দার অন্তরাল থেকে তাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। ফলে মহিলাদের ক্ষেত্রে এটিও বাড়ির মতোই সেফটি এবং নিরাপদ স্থান হবে তাদের এই মহিলা বিভাগ বা মহিলা মাদ্রাসা। আমরা জানি মহিলাদের দিন শেখার যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, যা যুগের চাহিদা হিসেবে যেটি অত্যন্ত বেশি, আমরা অফলাইন ভিত্তিক কোনো মাদ্রাসা এ জেলা বা পার্শ্ববর্তী জেলা সেটি অবলোকন করতে পারছি না, দেখতে পাচ্ছি না। ঠিক তেমনি অনলাইন ভিত্তিকও যারা অনলাইনের যুগে আছে, জগতে আছে, তারা জানে হাজারো মহিলা, হাজারো মা বোন, নারীরা যারা অনলাইন জগতে আছেন, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, টেলিগ্রাম, গুগল মিটের মাধ্যমে বিভিন্ন প্রকারের দিন শিখে থাকেন, তাজবিদ, কোরআন, মাখরাজ সহ শিখে থাকেন, তৌহিদের কোর্সগুলো করে থাকেন, ফিকহের কোর্সগুলো করে থাকেন। আল হারামাইন একাডেমি সৌদি আরবের বিখ্যাত একটি অনলাইন প্রতিষ্ঠান, জেদ্দা থেকে সম্প্রচারিত হয়, যেখানে আমাদের শেখ ছিলেন শেখ আব্দুল আল কাফি, বাংলাদেশের, তিনি মারা গেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাতবাসী করুন। তার ভাই আব্দুল্লাহ আল বাকি মহিলাদেরকে এই সমস্তগুলো কোর্সগুলো করিয়ে থাকেন। ফলে যাদের কাছে অ্যান্ড্রয়েড আছে, অনলাইনের সাথে যারা যুক্ত, যারা অনলাইনে ইন্টারেস্ট রাখেন, সেই সমস্ত মা বোনেদের কাছে উদারচিত্ত আহ্বান থাকবে, আপনারা এই অনলাইন জগতে টেলিগ্রাম আর গুগল মিটের মাধ্যমেও তৌহিদ এবং ফিকহ এবং তাজবিদ এগুলো শিখতে পারেন। আর অফলাইন ভিত্তিক মাদ্রাসা তো হচ্ছে এখানে, সেখানেও সরাসরিভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে, সন্ততিদেরকে সেখানে ভর্তি করাবেন এবং সেই পথে এগিয়ে চলবেন। সম্মানিত ভাইয়েরা, মহিলা মাদ্রাসা মানে এই নয় যে শুধুমাত্র কোরআন এবং হাদিস পড়ানো হবে, সাথে সাথে অন্যান্য জাগতিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো শেখানো হবে না, সেটি কখনোই নয়। আমরা জানি আমাদের পুরুষ সেকশানে যেমন কোরআন হাদিসের পাশাপাশি অঙ্ক, ইংরাজি এবং সায়েন্স ইত্যাদি বিষয়গুলো আছে, বাংলা আছে, কম্পিউটার আছে, ঠিক সেভাবেই এখানেও তাই একই বিষয় থাকবে, ইংরাজি, সায়েন্স, বাংলা, অঙ্ক, কম্পিউটার এবং মহিলাদের ক্ষেত্রে যে হস্তশিল্পী হাতের কাজগুলো থাকে, সেলাই মেশিনের কাজ, এগুলোও শেখানো হবে ইনশাআল্লাহুল আজিজ। ফলে পিছপা হওয়ার কোনো সুযোগ থাকছে না, তাদের জন্য উন্মুক্ত ব্যবস্থা হবে। কোরআন শেখার পাশাপাশি, দিন শেখার পাশাপাশি দুনিয়ার ইলম হাসিল করবে এবং কিছু কাজ করে খাওয়ার মতো শেখানো হবে তাদেরকে সেই সমস্ত বিষয়গুলি। আমাদেরকে মনে রাখতে হবে কথা যে বিশেষ করে এই অঞ্চলে কোনো মহিলা মাদ্রাসা নেই, তাই মহিলাদের দিনী শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিল, বিশেষ চাহিদা ছিল এবং একটি পূর্ণ সমাজ এবং ব্যক্তিকে শোধরানোর জন্য, পরিবর্তন আনার জন্য, জেলাকে উন্নয়নের জন্য, দেশকে উন্নয়ন করতে হলে মা বোনেদেরকে শিক্ষিত করতেই হবে, তাদেরকে পিছিয়ে বা পিছনে রাখলে চলবে না।
আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জতের আয়াত আমি পরিবেশন করেছি শুরুতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না, তারা কখনোই সমান হতে পারে না। আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে। শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বিভিন্ন জায়গাতে নারীকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ এবং উৎসাহিত করার জন্য বিভিন্ন অমীয় বাণী তিনি পেশ করে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত, যার নিকট কোনো দাসী আছে, সন্ততি তার মেয়ে কন্যা তো দূরের কথা, যার নিকট কোনো দাসী আছে, সে যদি সেই দাসীকে শিক্ষা দান করে, তার সুশিক্ষার ব্যবস্থা করে, নম্রতা এবং ভদ্রতা শালীনতার শিক্ষা দেয়, মর্যাদা দান করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব, ডবল সওয়াব। শুধু তাই নয়, আমরা জানি জ্ঞান চর্চার ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ফাকিহা, যার কাছ থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য তাবেঈন ইজম এবং আরও অনেকেই মহিলাদের মধ্য থেকে দিন শিখতে আসতেন, কোরআন হাদিস ঠিক তাদের কাছ থেকে শিখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ করে মদিনার আনসারী নারীদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, নি'মান নিসা ও নিসাউল আনসার, মহিলাদের মধ্য থেকে আনসারী মহিলারা কতই না উত্তম, কতই না সুন্দর। লাম ইয়ামনাহুন্নাল হায়া ওয়া ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, তাদেরকে জ্ঞান অন্বেষণে, তাদের ধর্ম শেখার বিষয়ে, ধর্মের জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে লজ্জা কখনোই তাদেরকে বিরত রাখতে পারতো না। তারা দিন শেখার ক্ষেত্রে কখনোই লজ্জা করতেন না। মা বোনেরা, মহিলারা কখনোই দিনের বিধিবিধান শেখার ক্ষেত্রে লজ্জাবোধ করতেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি এসে প্রশ্ন করতেন। সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হাক্কি ফাহাল আলাল মারআতি গুসলুন ইযা ইহতালামাত। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলাদের উপরেও কি গোসল ফরজ ওয়াজিব হয় যখন তাদের ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হ্যাঁ অবশ্যই, নাম ইদা রাআতিল মা, যখন তারা বীর্য দেখবে বা পানি দেখবে তখন তাদের উপরেও গোসল ওয়াজিব হবে। এই ফতোয়া শুনে, এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসেছিলেন। তাহলে সেই যুগেও মহিলারা দিনের বিধিবিধান শেখার ক্ষেত্রে কোনো রকমের লজ্জাবোধ করতেন না, তারা শিখতে আসতেন, কারণ দিন শেখাইতে অপরিহার্য। লজ্জাবোধ করে ফরজ গোসল করতে শিখবেন না, দিনের বিধিবিধান আপনার কাছ থেকে ছুটে যাবে, ওয়াজিব ফরজ বিষয়গুলি আপনি জানতে পারবেন না, কাবিরা গুনাহতে লিপ্ত হয়ে যাবেন, এটি আরও বড় গুনার বিষয়। ফলে কোনো রকমের লজ্জা না করে তারা দিন শিখতেন। অনুরূপভাবে মুসলিম নারীদের অবদানে আবেদনের প্রেক্ষাপটে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিন শেখার জন্য পৃথক দিন নির্ধারণ করেছিলেন। সহিহ বুখারীতে বর্ণিত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একবার নারীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, পুরুষদের জন্য আপনার কাছে দিন শেখার ব্যবস্থা আছে, কিন্তু নারীদের জন্য কোনো ব্যবস্থা নেই। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দেন, একটি জায়গা নির্ধারণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটি স্পেশাল দিন নির্ধারণ করলেন, জায়গা নির্ধারণ করলেন, সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাদেরকে নসিহত করলেন, দিনের বিধিবিধান শেখালেন। ফলে সালাফদের যুগ থেকে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে অদ্যাবধি আজ এটি চলমান যে নারীরা যারা নেককার, পরেশগার, দিনদার, যাদের আখিরাতের চিন্তা আছে, পরকালের চিন্তা আছে, সুন্দর সমাজ সোসাইটি গড়ার চিন্তা আছে, তারা দিন শেখার জন্য সদা সর্বদাই মরিয়া হয়ে ওঠে, দিনের বিধিবিধান পালন করার জন্য প্রাণ চেষ্টা করে এবং সেটাতে তারা কামিয়াব হয়ে থাকে। আমরা এই কথা জানব, নারীদের শিক্ষা বলতে শুধুমাত্র এই কোরআন হাদিস আর এই দিনই প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করা এমনটি কি, বরং এর বাইরে অনেক শিক্ষা আছে। ব্যবসা বাণিজ্যের শিক্ষা আছে, তারা চাইলে বিভিন্ন রকমের চিকিৎসার সাথে যুক্ত হতে পারে, সেটিও শিক্ষা, যেটি খেদমাতে খালক, যেটি সোশ্যাল ওয়ার্কার আমরা বলি, মানুষের জন্য যেটি উপকারে আসে। আর আমরা জানি নবী আলাইহিস সালামের ভাষায় খায়রুন নাসি মান ইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে হতে সেই শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট যার দ্বারা অপর মানুষ উপকৃত হয়, অপর মানুষের কল্যাণ হয়, অপর মানুষ কাজে আসে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি কত শত মহিলারা, বিশেষ করে সুনান ইবনে মাজাতে বর্ণিত কাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রয়েছে, যার ব্যবসা করার কথা এসেছে। অনুরূপভাবে নারী চিকিৎসকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা চিকিৎসক হিসেবে দক্ষতা অর্জন করেছিলেন, শৈলবিদ্যাতেও তারা পারদর্শী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদ
চিকিৎসা বিজ্ঞানে দক্ষতা অর্জন করেছিলেন। সিয়ার আলাম নুবালাতে বর্ণিত রয়েছে, উরওয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি চিকিৎসা বিজ্ঞানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপেক্ষা দক্ষ মানুষ দেখিনি। অনুরূপভাবে সুনান আবু দাউদে বর্ণিত রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে আনসার নারীদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতেন এবং সেই যুদ্ধক্ষেত্রে তৎকালীন যুগের মহিলারা, নারীরা যারা সাহাবীদেরকে, যোদ্ধাদেরকে পানি পান করাতেন, তাদের জখমের মারহাম পট্টি করতেন, আহতদের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিতেন, ব্যান্ডেজ করে দিতেন। ফলে নারীরাও সমাজসেবামূলক কাজ করতে পারে, তাদের এই অধিকার আছে, তাদেরও পজিশন এবং জায়গা আছে। সময়ে বিশেষে মিশরে মুসলিম শাসক কর্তৃক প্রথম আবাসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে নারীরা চিকিৎসক এবং শিক্ষক হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিল। কৃষিকাজের ক্ষেত্রেও নারীদের যে সমস্ত বিষয়গুলো আছে, বিশেষ করে সময়ের স্বল্পতার কারণে আমি শুধুমাত্র কাজ দিয়ে যাব। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে যখন জুবাইরের সাথে আমার বিবাহ হলো তখন তার কোনো ধনসম্পদ ছিল না, এমনকি কোনো স্থাবর জমি জমা দাসদাসীও ছিল না। কুয়া থেকে পানি উত্তোলনকারী একটি উট এবং একটি ঘোড়া ছিল। আমি সেগুলো ছিঁড়ে গেলে, মশক ছিঁড়ে গেলে সেলাই করতাম, আটা পিসতাম, ভালো করে রুটি তৈরি করতে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে এক খণ্ড জমি দিলেন। আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আটির বোঝা বহন করে আনতাম। জমির দূরত্ব ছিল প্রায় 2 মাইল। খেজুরের আটি বহন করে নিয়ে আসছিলাম। একদিন এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েকজন আনসারও ছিল। সেই সময়ে নবী আকরাম সাল্লাল্লাহু আমাকে ডাকলেন, আর ডাকার পরে আমাকে তার উটের পিঠে বসার জন্য উটকে বললেন আখাক বসো, আর আমাকে তার উটের পিঠে আরোহণ করালেন। সহিহ বুখারীতে এটি বর্ণিত রয়েছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে এটি সুস্পষ্ট যে মহিলারা সেই যুগে নিজ হাতে কাজকর্ম করতেন, খাটতেন, তারাও সংসারের যাবতীয় কাজকর্ম করতেন। ফলে মহিলারাও পিছপা ছিলেন না। দিনী শিক্ষা অর্জন করার সাথে সাথে নিজেদের জীবন জীবিকা, সংসারের যাবতীয় বিষয়গুলো তারাও করতেন। অনুরূপভাবে হস্তশিল্পের ক্ষেত্রে সহিহ মুসলিমে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তোমাদের মধ্যে সর্বপ্রথম সেই আমার সঙ্গে মিলিত হবে যার হাত সর্বাধিক লম্বা। এ কথা বলার পরে সকল নারীরা উম্মাহাতুল মুমিনিনা নিজেদের হাত মাপতে লাগলেন যে কার হাত সবচাইতে বড় লম্বা। সর্বশেষে দেখা গেল জাইনাবেরই হাতে সবচাইতে লম্বা। এই লম্বার মানে হলো তিনি নিজে হাতে কাজকর্ম করতেন এবং দান খয়রাত করতেন, এটাকেই লম্বা বলা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রায়তা, তিনি হস্তশিল্পে দক্ষ ছিলেন। তিনি বিভিন্ন পণ্য তৈরি করে তা বিক্রি করতেন এবং উপার্জিত অর্থ দান করে দিতেন। এটি মুসনাদ আহমদে বর্ণিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের সোনালী যুগে নারীরা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ, সোশ্যাল ওয়ার্কার তারা ছিলেন। খিদমতে খালকের কাজে তারা অংশগ্রহণ করেছিলেন। এজন্য তারা সেই সময়ের সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের মা বোনেদের জন্য। আমাদের মা বোনেদের আইডিওলজি তারাই উম্মাহাতুল মুমিনিনা। আজকের যুগের নাট্য এবং সিরিয়াল জগতের মহিলারা তাদের আইডিওলজি কখনোই হতে পারেন না। এবং এছাড়াও অন্যান্য পেশায় নারীরা, বিশেষ করে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলতে গিয়ে বলেছেন, আন্নাল মারআতা নিসফুল মুজতামা ওয়া তালিদুন নিসফাল আখার। একজন নারী হচ্ছেন সমাজের অর্ধেক। একজন নারী সমাজের অর্ধেক, কিন্তু অবশিষ্ট অর্ধেকেরও জন্ম দেয় নারী, অর্থাৎ বাকি অর্ধেকটুকু নারী জন্ম দিচ্ছে পুরুষকে। ফলে বিহাদিহিল হাকিকাত দামিগা তুমাসিলুল মারআতাল মুজতামিআ কুল্লুহু লা নিসফা, কিন্তু অবশিষ্ট অর্ধেকেরও জন্ম দেয় নারী। সুতরাং নারীরাই যেন পুরো সমাজ, গোটা সমাজ। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে, সকলের এই আশা, চিন্তা, এই মানসিকতা, জেলা জুড়ে এই মহিলাদের এই মাদ্রাসা যা কুল্লিয়া সুমাইয়ারিল বানাত নামে পরিচিত হতে চলেছে, আল্লাহ রব্বুল ইজ্জাত যেন কবুল করেন। এখান থেকে আমাদের মা বোনেদের উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এখান থেকে আদর্শ বোন, আদর্শ মা এবং আদর্শ স্ত্রী যেন তৈরি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জাতের সাথে সাথে যারা আমরা এই কাজে জড়িত হয়ে আছি, অংশগ্রহণ করে আছি, বিভিন্নভাবে
কথার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকেই যেন কবুল করেন, উত্তম বদলা দান করেন। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা জ্ঞাপন করে এবং সকলের প্রশংসা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।